বাহ, রেজাল্টটা বেশ সুন্দর। তোমার রুচি আছে। তোমার ভালো লেগেছে? খুব। শোনো, একটা বিষয় কি জানো তো, আমি রাত দিন গবেষণা করি একটা বিষয় নিয়ে, যে তুমি কি পছন্দ করো, তুমি কি খেতে চাও, তুমি কোথায় যেতে চাও। আর এই জন্য না, দেখবে যে আমি যেখানে যাই করি না কেন তোমার ভালো লাগে। আর জিনিস খেয়াল করো না, মানে আমি তো আসলে কোনো কাজকর্ম করি না, যার কারণে আমার সম্পূর্ণ ধ্যান জ্ঞান সবসময় তোমার দিকেই থাকে। কিভাবে তোমাকে আমি খুশি করব? সেটা আমি বুঝি। এক্সকিউজ মি স্যার। শুভ সকাল স্যার। শুভ সকাল ম্যাডাম। হানিমুন রিসোর্টে আপনাদের সুস্বাগতম। আপনি নিশ্চয়ই ম্যানেজার? না স্যার, আমি মজনু, বিনয় মজনু। আমি একজন সামান্য ফটোগ্রাফার। ম্যাডাম, ওনার কি হচ্ছে? উনি যে টাকার মতো একেবারে ক্রিং ব্রিং করতেছে, সমস্যাটা কি? ওনার কি ক্যামেরায় অ্যালার্জি আছে নাকি মিল্কি ব্যারাম? তার শুকাইতে হবে। আর যদি ক্যামেরা মিল্কি হয়ে থাকে তাহলে ক্যামেরা চামড়া নাকি শুকাই? কি আবল তাবল বলছেন? ওনার সমস্যা আছে, আপনি এসব বুঝবেন না। ওনার ক্যামেরায় প্রবলেম আছে। ও, ওনার ক্যামেরায় সমস্যা আছে? কি যে বলেন ম্যাডাম, ছবি না তুললে কি এই হানিমুন সফল হয় নাকি? পূর্ণই হয় না। এই 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 আপনি বেশি কথা বলতেছেন। ক্যামেরা নামান। স্যার, এখন তো অফার চলছে, হানিমুন টাইম তো। এই দক্ষ ক্যামেরাম্যান বিনয় মজনু একটা অফার দিয়েছে। কাপল ছবি 100 টাকা, আর যদি 1000 টাকা দেন তাহলে আনলিমিটেড ছবি তুলতে পারবেন। এই শুরু করি। এই এই আপনার অতিরিক্ত কথা বলে, আপনাকে বলছি আমার কাছে মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে অনেক ভালো ভালো ছবি তুলতে পারবো, আপনার ক্যামেরা লাগবে না প্লিজ। কি যে বলেন স্যার, ক্যামেরার কাজ কি আর মোবাইল দিয়ে হয়? আমি আইএসও মেনটেন করি, এই যে ফোকাল লেন্থ, পিন হোল, এগুলা মেনটেন করে ছবি তুলি। মোবাইল দিয়ে তো আর সেটা হবে না। শুনেন, মোবাইল দিয়ে সবকিছু হয়, আমার কাছে যে ফোন আছে না, সেই ফোন দিয়ে সবকিছু হয়, আপনার ক্যামেরার প্রয়োজন নেই। কি বলো বেবি? স্যার, ম্যাডাম একটা কথা বলি, হ্যাঁ, আমার এই ক্যামেরা কিন্তু অত্যাধুনিক, আমি খুব দক্ষ ক্যামেরাম্যান। আপনি যদি চান আমি এখনই ছবি তুলবো, আমার কাছে কিন্তু এই মোবাইল প্রিন্টার আছে, সাথে সাথে আমি ছবিটা প্রিন্ট করে দেবো, এডিট করতে হবে না। আমি এমন দক্ষভাবে ছবি তুলি, এডিটের দরকার নেই। আর আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মোবাইলে দিতে চান, তাহলে কিন্তু আমার এই যে মোবাইল রাউটার আছে, আপনাকে ওয়াইফাই সংযোগ করে দিতে পারি। প্লিজ শোনেন, মাত্র গাড়ি থেকে নেমেছি, ফ্রেশ হবো, মেকআপ নিব, তারপর ছবি তুলবো। এখন আপনি যান। ম্যাডাম, কি বলছেন আপনি? মানে হানিমুনের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। আপনি হানিমুনে আসছেন, জীবনে তো একবারই আসবেন, তাই না? বারবার তো হানিমুনে আসে না। এই যে আপনি গাড়ি থেকে নামবেন, সেটার একটা স্মৃতি রাখতে হবে। হানিমুন কিন্তু একটা স্মৃতি। হানিমুনের অপর নাম হচ্ছে মেমোরি। এরপরে মনে করেন আপনি যে রুমটাতে ঢুকবেন, সেই রুমের লকটা যখন টাচ করবেন, সেখানে একটা ছবি তুলবেন, সেটা কিন্তু একটা স্মৃতি। আপনি যেই বেডটাতে শুবেন আর কি, ঘুমাবেন আর কি, সেই বেডের একটা ছবি তুলে রাখবেন। আপনি বলবেন, এই বেডে আমার প্রথম হানিমুন হয়েছিল। স্যারের হাতে যখন প্রথম হাত রাখবেন, আমি একটা ছবি তুলে দেবো। আপনার সকল স্মৃতির আমি স্বাক্ষর হতে চাই। আমাকে সে ঐতিহাসিক সুযোগটা দিন প্লিজ। এই কি বলছেন? এগুলি প্রমাণ রাখা যাবে না। মানে থাকে না আমাদের একটা, মানে থাকে না একটা সিচুয়েশন, আমি আমার মোবাইলে আমি সব ছবি তুলবো, ঠিক আছে? আপনার ক্যামেরা আমি ছবি তুলবো না। বেবি প্লিজ শুনুন স্যার, শুনুন, আপনি মোবাইলে ছবি তুলবেন, আমি ক্যামেরায় আইএসও এবং কাপড়ের কালার কি হবে সেটা মেনটেন করে, এক্সপোজার মেনটেন করে, তারপর আমি ছবি তুলি। এক্সকিউজ মি স্যার, ম্যাডাম, আপনারাই নিশ্চয়ই আমার 214 নাম্বার কটেজের গেস্ট? এই আপনি কি ম্যানেজার? ইয়েস স্যার। এই চাপান নাই, ফটোগ্রাফার টাকা চাপান না। মজনু মিয়া, আপনি আবার আসছেন? আপনি কি তাদেরকে ছবি তোলার অফার করছেন? জি, অফার করেছি। তারা রাজি হয়েছে? না, রাজি হয়নি। তাইলে দাঁড়ায় আছেন কেন? কেন তাদেরকে ডিস্টার্ব করতেছেন? স্যার রাজি হয় নাই, কিন্তু প্রোডাক্ট সেল করতে গেলে তো বারবার অফার করতে হয়, রাজি না হলে তো অফারটা করতে হয় স্যার। সরি স্যার, সরি ম্যাডাম, আপনারা চলুন আমার সাথে, আমার লাকিজ চলে যাবে স্যার। বেবি এক্সকিউজ মি, গাড়িতে বাচ্চা আছে নাকি? হোয়াট ননসেন্স, চলো। বেবি শাহজাহান, ব্যাগ নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো। এই ভিলাতে ঢুকতে পারলাম না, ছবি না তুলতে পারলে সংসার চালামু কি করে? এই ম্যানেজার আমার বাঁচতে দেব না। যাই 6 নম্বর ভিলাটাতে একটু ঘুরে আসি, যদি ঢুকতে পারি। রুমটা কিন্তু সুন্দর, তাই না? হ্যাঁ, রুমটা সুন্দর, রেজাল্টটাও সুন্দর, কিন্তু
কিন্তু এই ফটোগ্রাফারটা, তাই না, ওই ফটোগ্রাফারটা একটা বিরক্তিকর লোক। দেখো মানে ওর তো বোঝা উচিত ছিল এই যে আমি তুমি কেন এখানে এসেছি, একটা মানে প্রাইভেট মোমেন্ট মানে স্পেন্ড করতে, তো তাই না? এর ভিতর যদি এরকম ডিস্টার্ব করে তাহলে কেমন লাগে বলো? আর তুমিও, তোমার তো ওভার রিয়েক্ট করার দরকার কি ছিল? তখনই তো মানুষ সন্দেহ করে। না মানে আসলে ওভার রিয়েক্ট না। দেখো আমি সবসময় কাকে নিয়ে চিন্তা করি বেবি, আমি তোমাকে এনে শুধু চিন্তা করি। এই যে তোমার আমার ছবি তুলে যদি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তখন আমরা কি করব? আমরা তো ভাইরাল হয়ে যাব। এটা কি খারাপ না? মানে বুঝুক তো। এটা খারাপ আমি বুঝতে পারছি, কিন্তু মানুষকে তো এটা বোঝানো যাবে না যে তোমার আমার প্রেমটা অসম প্রেম। মানুষকে বোঝাতে হবে যে আমরা কাপল, আমাদের রিলেশনটা লিগ্যাল, এটা তো প্রুফ করতে হবে তোমাকে। দেখো আমি তো প্রতিনিয়তই চেষ্টা করছি আমাদের মানে রিলেশনটাকে ওইভাবে বিল্ড আপ করার জন্য, যেন সবাই ভাবে যে সবচেয়ে রোমান্টিক জুটি হচ্ছে রাতুল আর সামিহার জুটি। তুমি একটা বেবি, কিচ্ছু বোঝো না। তোমারই তো বেবি। তোমার বয়স তো আসলেই বাচ্চা, তুমি তো এখন লার্নার। হ্যাঁ আমি তো লার্নার, তোমার কাছ থেকে ভালোবাসার সকল অধ্যায় শিখছি। আর আমিও শিখাচ্ছি। আর অভিজ্ঞতারও কিন্তু দাম আছে। অভিজ্ঞ হয়ে গেছো না? একদম, তোমার সাথে থাকলে অভিজ্ঞ না হয়ে কি পারা যায় বলো? আচ্ছা চলো আমরা ফ্রেশ হয়ে রিসোর্টটা একটু ঘুরে দেখি। আচ্ছা শোনো না, তোমার ওই সুইমিং ড্রেসটা এনেছো? এনেছি। আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে ড্রেসটাই পরো, আমরা চলো না সুইমিং পুলে যাই। ও রিয়েলি? সাঁতার জানো তো? তোমার প্রেমের সাগরে আমি হাবুডুবু খাচ্ছি আর সাঁতার জানবো না? দেখা যাবে কতটা হাবুডুবু খেতে পারো আর কতটা সাঁতার কেটে উপরে উঠতে পারো। দেখা যাবে, তুমি যাও না। চলো আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ আসলে কি সমস্যা? আমার একটা কথা শুনেন না। মহাযন্ত্রণা। আরে আসেন না, আসেন না। দাঁড়ান, কি সমস্যা কি? আমি তো ডিউটিতে। আপনার সমস্যা কি? আমার সমস্যা কি? আরে ভাই আমি তো ডিউটিতে ছিলাম, আপনি না আমার ট্রেনে নিয়ে আসলেন। দেন না কেন? দেন না কেন? কি দেই না? ঢুকতে ঢুকতে মানে? রিসোর্টের ভিতরে আমারে ঢুকতে দেন না কেন? এই রিসোর্টে আপনার কাজটা কি? রিসোর্টে ঢুকবে গেস্টরা, আপনি তো স্থানীয়, আপনি কেন রিসোর্টে ঢুকবেন? আমি তো রিসোর্টে ঢুইকা খালি ক্লিক করি, এর বেশি তো কিছু করি না। জি না, আপনি ক্লিকবাজি করেন। কি উল্টাপাল্টা কথা বলেন? আমি ক্লিকবাজি করব কেন? আমি কি আপনার গেস্টদের কি আসর দেই, খামসি দেই, ধাক্কা মারি? আমি কি কোনো শারীরিক নির্যাতন করি? আমি ঠান্ডা মাথায় আপনার কোনো গেস্ট আসলে আমি বিনয়ের সাথে তাদের কাছে রিকোয়েস্ট করি, স্যার ম্যাডাম আমি কি আপনার ছবি তুলতে পারি? তারা যদি রাজি হয় তখন আমি ছবি তুলি। আমি তো ওই কক্সবাজারের ফটোগ্রাফারদের মতো না যে না জানায় ছবি তোলা পরে টাকা দাবি করি, আমি তো ওই রকম না। আপনার সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আপনি তাদেরকে বিরক্ত করেন। কি বলেন? আমি বিরক্ত করব কেন? আমি অনেক বিনয়ী মানুষ। আপনি কি জানেন এলাকার সবাই আমারে বলে বিনয়ী মজনু? এইটা আপনার ভুল ধারণা। এলাকার সবাই আপনারে বলে বিরক্তিকর মজনু, সেইটার আপনি কনভার্ট করে বানাইছেন বিনয়ী মজনু। ফাউল কোথাকার। এই আপনি জানেন না এখানে কারা আসে? কারা আসে? আরে অনেকে আসে না, কাপল মানে কেমনে আপনারে বুঝাই, আরেকজনের বউলেও তো অনেকে চলে আসে, তখন এরা তো গোপনীয়তা চায়, আপনি ছবি তুলে ডিস্টার্ব করেন রে ভাই। কি বলতেছেন? তারা ছবি তুলবে, ছবির সাথে আবার মানে গোপনীয়তা আর অগোপনীয়তার সম্পর্ক কি? মজনু মিয়া থামেন, এখন আর কেউ ডিএসএলআর দিয়ে ছবি তুলে না, এখন মোবাইলে আছে অনেক হাই রেজুলেশনের ক্যামেরা, তারপর অনেক অ্যাপ আছে, সেগুলো দিয়ে ভালো ভালো ছবি তুলে সেলফি তুলে তারা আপ দিয়ে দেয়। কে আপনার থেকে ছবি তুলবে, তারপরে ব্লুটুথ দিয়ে নিবে, ওয়াইফাই দিয়ে নিবে, তারপরে আপলোড দেবে। ফাউল কোথাকার, লোকজনটা খালি ডিস্টার্ব করে। ম্যানেজার সাহেব, আমি হইতেছি একটা সামান্য ফটোগ্রাফার, আমি বুঝি ক্লিকবাজি, এত প্যাচগুজ তো আমি বুঝি না। এত কিছু আমার বুঝানোর কোনো দরকার নাই। আপনার আমি এইখানে ঢুকতে দিব না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি বুঝছি, মানে আমি যে এখান থেকে ইনকাম করি, এই টাকা দিয়ে আমি সংসার চালাই, আপনার এটা দেখে চোখটা টাটাইতেছে। সমস্যা নেই, সমস্যা নাই, আমি যা ইনকাম করব ওখান থেকে আপনার আমি কিছু কমিশন দেবো। কমিশন ছাড়া তো এখন বিশ্ব অচল। আমি ছবি তুলে যদি 100 টাকা পাই তাহলে আপনারা আমি 10 টাকা দিয়ে দেবো। মজনু মিয়া থামেন, আমি বুঝাই বলতেছি, অঙ্কটা বোঝার চেষ্টা করেন। আপনার এই রিসোর্টে কতগুলো কটেজ আছে? কম করে হলো 16টা, আমাকে 36টার উপরে আছে। তাহলে আরো ভালো। 36টা থেকে যদি 36 জন মানুষের ছবি আমি তুলতে পারি তাহলে আমি 100 টাকা করে আমি 3600 টাকা পাবো।
তাই না? আর আপনারা যদি আমি 10 টাকা করে দেই, আপনি কম করে এলো 1300 টাকা তো পাবেন। প্রয়োজনে আমি আপনার বকশিস দিয়ে 1500 টাকা করে দেবো, ঠিক আছে? আপনি খুশি করতে দিয়ে। এখানে আপনারে খুশি করতে গেলে আমার চাকরিটা থাকবে না। আপনি সকাল থেকে যেই গেস্টের ডিস্টার্ব করতেছেন, তাকে দুজনের বয়স দেখছেন? হ্যাঁ, তা করে দেখে আপনার কি মনে হয় তারা কারা? স্বামী স্ত্রী। হ্যাঁ মিয়া, বয়স দেখে কথা বলবেন না। মানে বিয়ের ক্ষেত্রে তো মেয়েরা বড় হইতে পারে, সমস্যা কি? তারা স্বামী স্ত্রী না। তাহলে কি মা ছেলে? মা ছেলেও না। এ মিয়া, সুগার মাম্মি শুনছেন? সুগার মাম্মি, সুগার মানে সাদা সুগার, লাল সুগার, কিন্তু সুগার মাম্মি তো শুনি নাই। সুগার মাম্মি তো শুনেন নাই। এইসব বুঝেন না দেখেই তো আপনার রিসোর্টে আমি ঢুকতে দেই না। আপনার রিসোর্টে ঢুকতে দেই, তারপরে গেস্টদের ডিস্টার্ব করেন, তারপর আমার চাকরিটা যাক না। যেদিন বুঝবেন সেদিন থেকে ঢুকতে দিবেন। ননসেন্স বলে চলে গেল। বাহ, আরে বাবা, আমি তো ছবি তুলি গেস্টের, তোর বোর ছবি তো তুলি না। গেস্টের ছবি তুলি, গেস্ট আমারে টাকা দেয়, তার সমস্যা কি? কি হ্যাঁ, রান্নার কত দূর? রান্না কেমনে হইব? ঘরে বাজার আছে। ও, বাজার করতে হবে না? ঘরে যে বাজার নাই এটা আমি জানি, বাজার যে করতে হইব এটা আমি বুঝি, কিন্তু আমার পকেটে যে টাকা নাই এটা তুমি জানো না। সারাদিন বাইরে বাইরে থাকো, একটাও ছবি তুলতে পারো না? না, পারি না। আসলে হয়েছে কি বউ, মানুষ আর ক্যামেরায় ছবি তুলতে চায় না। মানে ভালো জিনিসের প্রতি মানুষের আগ্রহ নষ্ট হয়ে গেছে। মানুষ খালি খুঁজে সস্তা আর তাড়াতাড়ি, কিন্তু ভালো জিনিস পাইতে হলে তো একটু টাকা খরচ করতে হয়, সময়ও দিতে হয়। তাইলে একটা কাজ করো, ফটোগ্রাফি ছেড়ে অন্য কাজ করো। অন্য কাজ তো করার আমি চেষ্টা করছিলাম। আমি তো রিক্সাও চালাতে চাইছিলাম, মানে খেতে খামারের কাজ করার আমার ইচ্ছা ছিল। তো হয়েছে কি, কোথাও আমার মন বসে না। আমি যাই করতে চাই খালি আমার ক্যামেরার কথা মনে পড়ে। আমার একটাই আনন্দ, ক্যামেরা চালানো। বুঝছি, তুমি ফটোগ্রাফি ছাড়বা না, তাই তো? শিখছি তো ফটোগ্রাফি, সারুম কেন? তাইলে একটা কাজ করো, তোমার বন্ধু বান্ধবরা তো ব্যবসা বাণিজ্য করে, তুমি ব্যবসা বাণিজ্য করো। ব্যবসা যে করবো, পুঁজি লাগে না? পুঁজি তাহলে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকাই না দেই, তুমি ক্যামেরাটা বেচে দাও। কি বলে তুমি? আমার ক্যামেরা বেচে দিন? এটা তুমি কইতে পারলা? আচ্ছা, তুমি যদি অভাবে পড়ো তাহলে কি তুমি তোমার সন্তানকে বেঁচে দিবা? এটা কি সম্ভব? এই ক্যামেরা হইতেছে আমার সন্তান। তোমার যদি পানি তৃষ্ণা পায়, তুমি নর্দমার পানি খাবা? ময়লা খাবা? খাবা না, অপেক্ষা করবা। আমিও কিন্তু ভালো কাজের জন্য অপেক্ষা করতেছি। তাহলে একটা কাজ করো, তুমি কক্সবাজার চলে যাও, ওইখানে অনেক টুরিস্ট আছে, ওইখানে তুমি কিছু একটা করে খাইতে পারবা। তা ঠিক, কিন্তু ওইখানে যাইতে তো টাকা লাগবে। আব্বার থেকে আয়না দেই। তা না হয় দিলা, কিন্তু ওখানে গেলেই যে আমি ক্যামেরা চালাইতে পারুম তার কোনো নিশ্চয়তা নাই। ওখানে আছে সিন্ডিকেট, সিন্ডিকেট ছাড়া ওখানে ফটোগ্রাফি করণ যায় না। ধরো আমি একা একা ফটোগ্রাফি শুরু করলাম, কোনো মনে করো ট্যুরিস্ট আসলো, তার ছবি তুললাম, দেখা যাবে ওই দালাল গোষ্ঠী আইসা আমার ধাক্কা দিয়ে একেবারে পানিতে ফেলাই দিছে। তার মানে তুমি কোনো দিন এই পেশা ছাড়বা না? এটাই সত্য, এই পেশা আমি ছাড়তে পারবো না। এখন এই রিসোর্টটাই হচ্ছে আমার শেষ ভরসা। দেখি, আমি চেষ্টা করে দেখি না। আমি তো ভিলার ধারে ধারে যাইতাছি, কটেজের ধারে ধারে যাইতাছি, মানুষের রিকোয়েস্ট করতেছি ছবি তুলেন, ছবি তুলেন। আমার বিশ্বাস এমন একদিন আসবো, হঠাৎ করে কোনো এক কাপিল এসে বলবো, হে মজনু, বিনয় মজনু, তুমি তো দক্ষ ফটোগ্রাফার, আসো আমাদের ছবি তুলো। তখন আমি ছবি তুলবো আর টাকা ইনকাম করবো। পাগলের সুখ মনে মনে।
ফোন ধরছে না কেন? বাবু প্লিজ ফোন ধরো প্লিজ। বাবু প্লিজ ফোন ধরো, প্লিজ ফোনটা ধরো। কি হলো? এই বাচ্চা ছেলেটা কোথায় গেল? তো কিছুই বোঝে না, কিছুই চেনে না, সবসময় আমার সাথে থাকে। আমি রিসোর্টে এসে কই খুঁজবো? ওহ গড, কাকে ফোন দিব? স্যার 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 আপনি এই টুলের মধ্যে শুয়ে আছেন স্যার, কি হয়েছে স্যার আপনার? স্যার এত সুন্দর ভিলা রেখে আপনি এই টুলের মধ্যে শুয়ে আছেন স্যার, সারা রাত আপনি এখানে ছিলেন স্যার? আরে স্যার কি হয়েছে আপনার স্যার? আরে কিছু হয় নাই। আরে কিছু হয় নাই? না স্যার অবশ্যই কিছু হয়েছে। আপনি এই রাতে বাইরে একটা টুলের মধ্যে বেঞ্চের মধ্যে শুয়ে আছেন, আর এত সুন্দর আপনি ভিলা ভাড়া করছেন কত টাকা দিয়ে? স্যার আমি বুঝতে পারছি স্যার, মানে ম্যাডামের সাথে আপনার সমস্যা হয়েছে না ম্যাডামের সাথে? আরে আমার কিছু হয় নাই। আমি জানি স্যার কিছু হয়েছে স্যার। আমি স্যার আপনাকে একটা সত্য ঘটনা বলি। এই রিসোর্টে তো আমি অনেকদিন ধরে আসি, এখানে আমার আনাগোনা আছে। তো আমি এমন কাপড় দেখছি সকালবেলা মহানন্দ রিসোর্টে আসছে, আয়সা মনে করেন পানিতে দাপাদাপি করছে, হ্যাঁ মজা করছে, ওই যে নৌকা চালাইছে। তারপর আমি গেছি ছবি তুলতে, কি খুশি, নানান পৌঁছে ছবি তুলছে, আমার টাকাও দিছে, আবার আমার মিষ্টিও খাওয়াইছে, বলছে তারা হানিমুনে আসছে, তারা অনেক হ্যাপি। সন্ধ্যাবেলা গেছি আবার, যদি আবার ছবি তুলে যদি আবার একটু মিষ্টি পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ শুনি যে তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। তো স্যার আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটছে? এই কি ভুলভাল বলতেছেন? কিসের ডিভোর্স? কি কি বলেন এগুলো? জানতো হুম অস্বীকার করেন না স্যার, আমি কিন্তু কিছুটা টের পাই। আমার মনে হয় কি জানেন, ম্যাডাম পরকিয়া করে, এটা আপনার কাছে ধরা পড়ে গেছে, এই জন্য আপনি রাতে তার সাথে ঘুমান নাই, তাই না? এই ম্যাডাম কি পরকিয়া করব? আমি তো এই এই আপনি বেশি কথা বলেন তো মিয়া, আপনি ফাউল একটা লোক। জান স্যার এবার আমি প্রফেশনাল কথাটা বলি স্যার। এই যে আপনি হানিমুনে আসছেন, আপনি মানে ম্যাডামের সাথে ঘুমান নাই, আপনি যে বেঞ্চের মধ্যে ঘুমিয়ে আছেন, এর একটা স্মৃতি রাখা দরকার না? এটা একটা ছবি তুলি স্যার। ও সরি স্যার, আপনার তো আবার ক্যামেরায় ইয়ে আছে, অ্যালার্জি আছে স্যার। স্যার আপনি চোখ বন্ধ করে রাখেন, একটা ছবি তুলি, একটা স্মৃতি থাকলো যে আপনি বেঞ্চের মধ্যে শুয়ে আছেন, ম্যাডামের সাথে আপনি ঘুমান নাই, এটা একটা স্মৃতি রাখা দরকার না স্যার? এই এই শুনেন, আমার কোনো স্মৃতি রাখা লাগবে না। এই আপনি প্লিজ যান না, প্লিজ। আপনি কিন্তু আমার বাজ নষ্ট করে দিচ্ছেন। এই যে আপনি যে মানে এই কাকটার মতো এরকম করতেছেন, এটা একটা ছবি তুলে রাখি প্লিজ। এই আমি যাওয়ার সময় দরকার আপনাকে 1000 টাকা দিয়ে যাবো, তারপর আপনি এখান থেকে জানতো। সরি স্যার, বিনয়ী মজনু পারিশ্রমিক ছাড়া টাকা নেয় না স্যার। আরে আমি আপনাকে খুশি হয়ে বকশিশ দিব, এত কথা বলেন কেন? জান না তো কি হয়েছে আপনার স্যার? আমার বাজ নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে? মানে আমি একটু অসুস্থ। ও আপনি অসুস্থ? আচ্ছা ঠিক আছে, আমি চলে যেতেছি। স্যার মানে হানিমুনে এসে আপনি প্রথম অসুস্থ হয়েছেন, এরও তো একটা স্মৃতি রাখা দরকার। ছবি তুলি। এই দাদা কোনো কিছু ছবি তোলা লাগবে না। সরি আমি ছবি তুলবো না স্যার, আর বললেও ছবি তুলবো না। সরি স্যার। এই যে সারা রাত কষ্ট করে একলা একলা নেশা করলাম, পুরো নেশাটাই নষ্ট করে দিল। এই ফটোগ্রাফারটার সমস্যা কি? ম্যানেজারটা কই? আমি বুঝবো কিভাবে তুমি কোথায় আছো, কেমন আছো? ওফ আমি পাগল হয়ে যাচ্ছি, আমি নিতে পারছি না। ম্যাডাম শিট, আবার আপনি? কি সমস্যা আপনার? ম্যাডাম একটা কথা ছিল। আপনি আবার আমাকে ডিস্টার্ব করতে আসছেন? না ম্যাডাম ডিস্টার্ব করার জন্য আসি নাই তো, একটা কাজে তুই আসছি। থামবি, তুই চুপ করবি। এই এলাকায় তোকে আমি আর দেখতে চাই না। তোর দেখলে আমার মাথা আরো গরম হয়ে যায়। কথা শিট, সমস্যা না। এই ননসেন্স, এই স্টুপিডটাকে এখান থেকে সরান। এ আবার কেন এখানে এসেছে? আমি দেখছি ম্যাডাম, দেখেন দেখেন। মজনু, দেখেন আপনাকে বারবার নিষেধ করার পরেও আপনি আসেন, রিসোর্টের আশেপাশে ঘোরাঘুরি করেন, গেস্টদেরকে ডিস্টার্ব করেন।
কি একটা বেইজ্জতির মধ্যে পড়ে গেলেন। ম্যানেজার সাহেব, জি। আমি ডিস্টার্ব করতে আসি নাই। ও, আপনি ডিস্টার্ব করেননি? না। তাহলে ম্যাডাম আপনাকে এমনি এমনি মেরেছে? জি, আসলে যাদের টাকা পয়সা থাকে তাদের মনে একটু বুঝ বিবেচনা কম থাকে। নিজে বেবি বেবি করতেছিল, ওনার যে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যেটাই বলেন, ওনার যে খুঁজতেছিল, উনি তো ওই যে একটা বেঞ্চিতে সারা রাত ঘুমাইছে। মানে মনে হয় অসুস্থ নাকি মাথা বুঝতে পারি নাই। আমি তারে বললাম, জিজ্ঞেস করলাম, সে বললে এখানেই নাকি থাকবে। আর এটা ম্যাডামকে বলবেন না, উনি তো রীতিমতো অস্থির, সারা রাত পায়চারি করেছে। বলার সময় পাই নাই তো। আমি খালি বলছি, ম্যাডাম আমার মধ্যে ডিস্টার্ব করতে আসবেন না। আমি ডিস্টার্ব না, এই বলার সাথে সাথে বললো, তুই এখানে আমার তোর চোখে যাতে না দেখি আমার সামনে, ছাড় করে থাকবো। ওকে 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 আমি ম্যাডামের পক্ষ থেকে সরি। আসলে কিন্তু স্যারকে কোথায় দেখেছেন? কোথায় কোথায় সেই লোক? যেমন রিসোর্টের বাইরে একটা খালের মতো আছে না, ওখানে একটা ছোট একটা বেঞ্চি আছে, বেঞ্চিতে ছিল। রিসোর্টের বাইরে খাল মানে আমাদের 16 নম্বর ভিলের পাশ দিয়ে? হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ মুসলিম, থ্যাংক ইউ। কি মন খারাপ? কি আজকেও কোনো ছবি তুলতে পারো নাই? না, দিন দিন সবকিছু কেমন জানি খারাপ হয়ে যাইতেছে। তোমার মন খারাপের আরেকটা খবর দেই। কি খবর? বাড়িওয়ালা বিদেশ থেকে সামনের মাসে আইতেছে। কি বলো তুমি? বাড়িওয়ালা আইতাছে? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা দেখাশোনা করি দেখা তুমি আমি এই বাড়িতে মাগনা থাকতে পারি। তারা যদি চলে আসে, আমাদের তো আর তাকে দরকার হইব না। আমার কই থাকুন? এরকম একটা বাসা ভাড়া নিতে তো কম করে হলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকায় বাসা পাইবা? বস্তিতে যেয়ে থাকা লাগবে। বস্তিতে থাকতে হলে তো টাকা লাগবে। 10,000 টাকা না হোক, 5,000 টাকা তো দিতে হইব। ইনকাম তো নাই। 5,000 টাকা যদি বাসা ভাড়া দেই, তাহলে খামু কি? আমি বলি কি, এই পেশাটা ছাইড়া দাও। এটা তুমি কি কইলা? এই পেশা আমি ছেড়ে দেবো? এটা তো পেশা না, এটা তো আমার নেশা। এই পেশা তো আমার মানে বাবার পেশা। এই পেশার সাথে আমার বাবার স্মৃতি জড়িত। বাবা মরে যাওয়ার সময় তো আমার কিছু দেওয়া যায় না, খালি ক্যামেরাটা দিয়ে গেছে। এই ক্যামেরা চালানো কি আমি একদিনে শিখছি? 5 বছর বাবার সাথে আমি এসএসসি করছি, তারপর শিখছি। কত কিছু শিখছি। ছবি তোলা কি সহজ ব্যাপার? মানুষ মনে করে ক্লিক করলে ছবি উঠা যায়। তারা মনে করে ওই যে মোবাইলে একটা টিপ দিয়া যে ছবি তুলে ওইটা নাকি ছবি। তারা তো কিছু বোঝে না। এই যে মনে করো ছবি তোলার সময় কত কিছু আমার দেখতে হয়। আইএসও, শাটার স্পিড, এই ফোকাল লেন্থ, কেলভিন, এত কিছু বিচার বিবেচনা কইরা তারপর একটা ছবি তুলি। আর ছবি তুলতে হইলে সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটা সুন্দর মন। সুন্দর মন না হলে কিন্তু সুন্দর ছবি হয় না। ক্যামেরার সাথে এই ফটোগ্রাফারের একটা প্রেম থাকতে হয়, তবেই না একটা সুন্দর ছবি ওঠে। এই যে ফেসবুকে দেখি হাজার হাজার ছবি আপলোড হইতেছে, ওগুলা কি ছবি? না আছে কম্পোজিশন, না আছে কালার ম্যাচিং, কিচ্ছু নাই। আচ্ছা তুমি কও, একটা ছবি যদি চকচক করে তাহলে কি ভালো ছবি হয়ে যায়? ছবির ভিতরে গ্রামার আছে না, এই কথাটা আমি তাকে কেমনে বোঝাবো? মজনু বাড়ি আসো না? কে? শফিক কাকা? ভাতিজা, ভিতরে আসেন, ভিতরে আসেন, বসতে তো। ভাতিজা একটা খ্যাপ আছে বিয়ে। তাই নাকি? ছবি তুলতে হইব? হ কাকা, ওরা 5,000 টাকা দিব কাকা। 5,000 টাকা? হ কাকা, আমি 2,000 রাখে কাকা তোমার 3,000 টাকা দেবো। কাকা খুব অভাব চলতেছে, আপনার আমি 1,000 টাকা দেই, আমার 4,000 টাকা দিয়েন। ঠিক আছে কাকা, দিও। আরে বসো, আগে লিস্ট করো। সারা মাসের বাজার তো আমি কালকেই করে দিব। দেখো আমি ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ
হায় রে মানুষ, তারে আমি কেমনে বুঝাবো? একটা খ্যাপ পাইলে সব দুঃখ ভুলা যায়। হ্যালো স্যার, আমাকে কল করে ডেকেছিলেন স্যার। এতক্ষণ লাগলো আপনার আসতে? স্যার 26টা কোয়ার্টার স্যার, সবাইকে সার্ভিস দিয়ে আসতে একটু সময় লাগে স্যার। আচ্ছা আপনার কাজটা কি বলেন তো? স্যার সার্ভিস দেয়া? কি সার্ভিস দেন আপনি? কি বলছেন স্যার? আপনি যদি চান আমি আপনার গা হাত পাও টিপে দিতে পারি। আপনার কি মনে হয় আমি এত সুন্দর একটা জায়গায় আসছি কি একটা পুরুষ মানুষের মানে হাতে টিপা নিতে? বুঝতে পেরেছি স্যার। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমাদের স্পা সার্ভিসও আছে, ফরেন লেডি। এই একদম বাজে কথা বলবেন না। এইসব জায়গায় মানুষ এইসব ধরনের সার্ভিস নিতে আসে না। এখানে মানুষ কেন আসে জানেন? কেন? একটু রিল্যাক্সে থাকার জন্য, ঠান্ডা মাথায় যেন পরিবেশটা উপভোগ করতে পারে। কিন্তু আমি কি সেই পরিবেশটা উপভোগ করতে পারতেছি? অবশ্যই পারতেছেন স্যার। এখানে কি সমস্যা? আপনাকে একটা ইন্ডিভিজুয়াল ভিলা দেওয়া হয়েছে স্যার। আপনি যদি চান আমি একদম শেষ মাথার ভিলাটাও আপনাকে দিতে পারি স্যার, একদম লাস্ট। এরপর আর কেউ নাই, শুনশান নিরাপত্তা। শুনেন, আপনি একটু বেশি কথা বলেন। সরি স্যার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফটোগ্রাফার, সে আমাকে প্রচন্ড ডিস্টার্ব করতেছে। কেন করতেছে সেটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। স্যার আপনি কি আমাদের মজনুর কথা বলছেন? বিনয়ী মজনু, সকালবেলা গাড়ি থেকে নামার পরপরই যে লোকটা আপনার সাথে ছবি টবি তুলতে চেয়েছিল? রাইট, আমি ওর কথাই বলতেছি। ও কি স্যার আপনাদেরকে ডিস্টার্ব করছে? শুধু ডিস্টার্ব না ভাই, আমি একটা থাকে না একটা পার্সোনাল সিচুয়েশনে আছি, এর ভিতরে এসে ডিস্টার্ব করছে। আরে ভাই আমি ছবি তুলে কি করব? হ্যাঁ, আমি চাচ্ছি না ছবি তুলতে, সে জোর করে ছবি তুলে দিতে চায়। ফাইজলামি। আপনারা কেন রাখছেন? কেন আপনারা ফটোগ্রাফার রাখবেন এমন সুন্দর একটা জায়গায়? আমাকে বুঝান। স্যার আসলে হয়েছে কি, আমাদের কোনো কিছুরই কমতি নেই, আমরা যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনি স্যার একদম চিন্তা করবেন না, মজনু এই রিসোর্টে আর ঢুকবেন না স্যার। কি করবেন না করবেন জানি না, যেন ডিস্টার্ব না হয়, ঠিক আছে? আর শুনেন, জি স্যার। যদি মজনু না যায় জি স্যার। আর মজনু যদি দেখি আমাকে আবার ডিস্টার্ব করছে, ঠিক আছে, আমি কিন্তু উপর মহলে আমার অনেক বড় কানেকশন আছে, সমস্যা হয়ে যাবে। কিন্তু স্যার কোনো সমস্যা হবে না স্যার, আমি বুঝছি স্যার। ঠিক আছে, কারো কিছু বিচার দিতে হবে না স্যার। স্যার আসছি তো স্যার। ঠিক আছে, মানে আপনি যান, আপনি যান। এখন আমি একটু মানে স্যার। পার্সোনাল মোমেন্ট চাই। যান তো, যান। স্যার আমি উপরে একটা ছাতা দিব একটু, যান তো, ভালো লাগছে স্যার। একটা কফি পাঠিয়ে দিন। না না না, লাগবে না, যান। একটু জুস? না লাগবে না, যান। ওকে স্যার, আমি দেখছি স্যার। মজনু, আপনি তো আসলে বেহায়া কিসিমের লোক। আপনার এত ভাবে অপমান অপদস্থ করি, তারপরও আপনি এই রাত 4টার সময় আসছেন আমার ঘুম নষ্ট করতে। এই মেয়ে, আপনার সমস্যা? মায়ের নাম কি? মাইয়া? কোন মাইয়া? রাত 11টা বাজে যার রুমে ঢুকলেন, 4টা বাজে আপনি বের হইলেন। উল্টা পাল্টা কথা বলবেন না মজনু, আপনি উল্টা পাল্টা কথা বলবেন না। এই মেয়ে, আপনার কাছে প্রমাণ আছে? আমার কাছে একটা যন্ত্র আছে, এই যন্ত্র আবার অনেক কিছু সাক্ষী, এর ভিতরে অনেক কিছু ডকুমেন্টেশন রাখা যায়। ডকুমেন্টস এর মধ্যে আছে, একটু তাকান না দিকে। এই যে এই যে এই যে তাকান, দেখেন। সর্বনাশ। আসলে হয়েছে কি, আপনি যে নদীপাড়ায় যান, এটা কি আপনার বউ জানে? এমডি সাহেব জানে? আপনার অধস্তন কর্মচারী রেখে জানে যে আপনি নিয়মিতভাবে যে নদীপাড়ায় যাতায়াত করেন? উল্টাপাল্টা কথাবার্তা। আসলে হয়েছে কি, আমার চরিত্র কিন্তু সেরকম না যে মানুষের গোপন ছবি তুলা তাকে ব্ল্যাকমেল করে তার কাছে টাকা আদায় করা। আমি বিনয়ী মজনু, আমি ভালো মানুষ। আমি প্রকৃতির ছবি তুলতে গেছিলাম, হঠাৎ দেখি আমার ভিউ ফান্ডারে আপনার দেখা যেতেছে। তাই ভালোই লাগলো। আপনার কিছু ক্যান্ডিড ছবি তোলার জন্য আমি চিন্তা করলাম, ভাবলাম আপনার যদি কিছু এলোমেলো ক্যান্ডিড ছবি তুলি, এই ছবি যদি আপনারা দেখায় আপনি খুশি হবেন, আমার এই রিসোর্টে ঢোকার অনুমতিটা দিবেন। হায় হায়, দেখি আপনি হাঁটতেছেন, আমি ছবি তুলতেছি, হাঁটতেছেন, একটু দেখি আপনি স্রুত পুরা নদীপাড়ায় চলে গেলেন, একটা ঘরে ঢুকলেন। রাত তখন 11টা বাজে, তখনও কিন্তু আমি ছবি তুলেছি ঢোকার সময় আর কি। এরপর আমি অপেক্ষা করতে থাকলাম, 4টা পর্যন্ত আপনি সেই রুমে থাকলেন। এরপর আপনি বের হইলেন, যাওয়ার সময় কত পরিপাটি ছিলেন, বের হওয়ার সময় দেখি একেবারে আলো থালো অবস্থা, একেবারে টাইটুই, প্যান্টের বেল্ট টেল। আচ্ছা আপনি তো বোকা কেন? এগুলো ঘরের মধ্যে থেকে সব ঠিকঠাক করে বের হওয়া উচিত ছিল না, বাইরে আইসাছেন, বেল্ট কি পরা দরকার ছিল? হ্যাঁ বুঝতে পারছি, তারা ছিল আর কি। বিনয় মজনু ভাইয়াটি, এই আমার ব্যক্তিগত ছবি দিয়ে আপনি কি করবেন? না তেমন কিছু করবো না, ওই রিসোর্টের সামনে দাঁড়ায় থাকবো। আমার তো রিসোর্টে ঢোকার পারমিশন নাই।
রিসোর্টের সামনে দাঁড়ায় থাকবো, আপনার যে গেস্টরা আসবে আমি তাদের দেখাবো এই যে আপনারা যে রিসোর্টে যাচ্ছেন বিখ্যাত হানিমুন রিসোর্টের ম্যানেজারের কিছু কীর্তিকলাপ সে নিয়মিত নোটি করা যায়। মজনু, আপনি তো রীতিমতো হুমকি দিচ্ছেন। না ঠিক আছে, এত মানুষ আমি দেখাতে চাই না, এত কষ্ট করার কি ঠেকা পড়ছে আমার। আমি একজন মানুষকে দেখাবো, আপনার এমডি স্যারকে। মজনু ভাই না ভালো, আপনি এরকম করেন না, আপনি না বিনয়ী। বুঝছি চিপা যেহেতু পড়ছি, যান আপনার পারমিশন দিয়ে দিলাম, ওই জিনিস ডিলিট করে দেন। আপনার পারমিশন দিলাম, আপনি আমাকে রিসোর্টে ঘুরবেন, বিলাই ঘুরবেন, ছবি তুলবেন। কিন্তু ভাই একটা অনুরোধ, কি গেস্টদেরকে বিরক্ত করবেন। এই মজনু কি? বিনয়ী মজনু, দক্ষ ফটোগ্রাফার। আমি সৎ কর্ম করে জীবিকা নির্বাহ করতে চাই। আমি মানুষের ক্ষতি একদম পছন্দ করি না। এই যে আপনি যে এত বড় একটা অপকর্ম করছেন, আমি আজকে এটা ডিলিট করে ফেলব। সত্যি দেখো কত বড় রিসোর্ট। এই যে কত সুন্দর সুন্দর ভিলা, এগুলো ভিলাও বলে আবার কটেজও বলে। এই ভিলার মধ্যে একসাথে মনে করো যে 4-5টা রুম আছে, একটা ফ্যামিলি নিয়ে থাকা যায়। আবার ছোট ছোট রুমও আছে, আবার কাপল আছে না দুজন, তাদের জন্য। তোর ছবি তুলে যা, বস দোলনাতে বস। হ্যাঁ নে চশমাটা পরে নে। অনেক সুন্দর লাগতেছে। আমি ঘরের মধ্যে মডেল রাখা মানে অন্য বউগো ছবি তুলা বেড়াই না। ম্যাডাম ডেকেছিলেন, স্যার আমাকে ডেকেছিলেন। আমার মোবাইলটা আপনার রিসোর্ট থেকে নেই হয়ে গেল আর আপনি দাঁত কেলাচ্ছেন? দাঁত কেলাচ্ছেন? মোবাইল নেই হয়ে গেল মানে ঠিক বুঝলাম না। আপনার রিসোর্ট থেকে আমার লেটেস্ট মডেলের আইফোনটা হারিয়ে গেছে। সরি, হারিয়ে গেছে বলছি কেন, চুরি হয়েছে। আর আপনি আমাকে বলছেন সরি? হাউ ডিয়ার ইউ! আপনারা কেউ কিছু জানেন না? আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ কোথায়? আসলে স্যার ম্যাডাম আপনার উত্তেজিত হবেন না, মানে সিসি ক্যামেরাটা নষ্ট আগামীকাল দুপুরের মধ্যে। ঠিক শাট আপ! সিসি ক্যামেরা কেন নষ্ট হবে? আমাদের প্রাইভেসি, আমাদের সেফটি, সিকিউরিটি যদি মেইনটেইন করতে না পারেন তাহলে রিসোর্ট বন্ধ করে দেন। বন্ধ করে দেন? স্যার আসলে মানে আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমি খুঁজে বের করার চেষ্টা করছি স্যার। তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসলে? কি স্টুপিডের মতো কথা! আমি কিচ্ছু জানি না। এট এনি কস্ট, এট এনি হাউ
আমার মোবাইল ফোন চাই এই মুহূর্তে, রাইট নাও। যেখান থেকে পারেন জোগাড় করে নিয়ে আসেন। রাইট নাও, রাইট নাও। ম্যাডাম আপনি উত্তেজিত হবেন না ম্যাডাম। তুমি আমাকে এই রিসোর্টে নিয়ে এসেছো, তখন মনে ছিল না এখানে সেফটি সিকিউরিটি নাই? আসলে আমি জানতাম যে এখানে দারুণ সিকিউরিটি, বাট এরকম বাজে অবস্থা আমি জানতাম না। বেবি প্লিজ, তুমি উত্তেজিত হবে না, আমি ব্যবস্থা করছি। এই জায়গায় আমরা আর থাকবো না। আমি এখনই যাব, গিয়ে গাড়ি নিয়ে আসবো, আমরা এক্ষুনি চলে যাবো। আমরা এখনই চলে যাবো, কিন্তু মোবাইলটা তো নিয়ে যেতে হবে। আমার মোবাইল লাগবে না? তুমি জানো এই মোবাইলে আমাদের কি আছে? তোমার আমার প্রাইভেট ছবি আছে না? সব ভুলে গেছো না? মোবাইল আমি রাইট নাও একটা কিনতে পারি, বাট আমি ছবি কোত্থেকে রেস্কিউ করবো? মানুষজন এখনই শেয়ার দিতে শুরু করে দিবে। আমাদের উচিত পুলিশের কাছে যাওয়া। এই ডিজিটাল ইচ্ছা মতো বদনাম করতে হবে, যাতে এরা আর কোনো ধরনের সমস্যা না ক্রিয়েট করতে পারে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমাদের এখনই উচিত একটা লাইভ করা। এখন না, যাওয়ার সময় আমরা লাইভ করতে করতে যাব যে এই রিসোর্টের ভিতরে কি হয়, চুরি হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি, এখনই গিয়ে গাড়ির ব্যবস্থা করে আসতেছি। তাড়াতাড়ি যাও, যা ইচ্ছা করো, বাট কিছু একটা করো। স্যার প্লিজ। জাস্ট আই কান্ট টলারেট ইউ। আপনি এরকম গাছের মতো দাঁড়িয়ে আছে কেন? আপনার কি কোনো দায়িত্ব নেই? ম্যাডাম আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা করছেন? ম্যাম আমি মানে আপনারা রিসোর্টে থাকতে থাকতে আমি ফোনটা কে নিচে বা কোথায় হারিয়েছে আমি 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 খুঁজে দেখছি। এক্সকিউজ মি আপু, একটা কথা ছিল। জি, আপনি কে? আপনাকে তো চিনতে পারছি না। আমি এই যে রিসোর্টে ছবি তুলে না মজনু, ওর বউ। ডিসকাস্টিং। আপনার আবার কি চাই? আমি একটা নতুন ফোন কিনছি তো, লকটা করতে পারতেছি না, একটু যদি দেখা দিতেন। আচ্ছা, নতুন কিনেছেন না? জি। এই মোবাইলটা আপনি কোথায় পেয়েছেন? ফোনটা কিনছি আমি। বাহ, খুব সুন্দর কথা। ফোনটা কিনছি না? কি জানিস এই মোবাইল তার, এটা আমার মোবাইল। চল ম্যানেজার, ম্যানেজার কই ম্যানেজার, চল তুই আমার সাথে। জ্যোতি, তুই এই কামটা কেমনে করলি? তুই শেষ পর্যন্ত চুরি করলি? আমি তো কত দরিদ্র, কখনো না খায় থাকি, ভর পেটে খাইতেও পারি না, হাফ বেলা খাই, পানি খেয়ে থাকি, তারপর তো আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন দিই নাই। আর তুই আমার বউ হইয়া চুরি করলি? আরে তোর যদি দরকারি হইতো, তুই যদি চাইতি, আমি প্রয়োজনে রক্ত বেচা হইলো তোর জন্য আমি মোবাইল কিনে দিতাম। আমি এত অভাবে থাকি, তারপর কি তোর কোনো অভাব আমি অপূর্ণ রাখি? যদি এই কামটা তুই কেন করলি? বিশ্বাস করো, আমি চুরি করি নাই। চুরি করো নাই? তুই মোবাইল বেলা করছিস? মোবাইলটা আমি কিনছি। হাইস লাইভে করস না? এই মোবাইলের দাম জানোস কত? জানি, লাখ লাখ টাকা। লাখ লাখ টাকা আপনি কোথা থেকে পাইছেন? আমি লাখ লাখ টাকা দিয়ে কিনি নাই তো, 20,000 টাকা দিয়ে কিনছি। 20,000 টাকা কোথা থেকে পাইছো তুই? আব্বার তো আনছি। ম্যানেজার সাহেব, আপনি এখন ওদের জামা দেখছেন? আপনি বুঝতে পারছেন না ওরা মিথ্যা কথা বলছে? আপনি এখনো কেন বসে আছেন চুপ করে? আপনি ওদেরকে পুলিশে দেন। বেবি, আমাদের গাড়ি রেডি, চলো আমরা বের হই। হেই হেই, কি? আমি ওনার থেকে মোবাইলটা কিনছি। আমি 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 কিন্তু ওনাকে এই প্রথমবার দেখলাম। এই কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনার কাছ থেকে আমি 20,000 টাকা দিয়ে মোবাইলটা কিনছি। কি বলতেছেন? কিসের 20,000 টাকা, কিসের মোবাইল? স্যার, এখন আর চালাকি করেন না। এই মোবাইলটা আপনি ম্যাডামের কাছ থেকে চুরি করে বিক্রি করছেন, কারণ আইফোনে সব সময় পাসওয়ার্ড দেওয়া থাকে। এই পাসওয়ার্ড তো আপনি ছাড়া কেউ জানার কথা না। আপনি যখন মোবাইলটা বিক্রি করছেন ওর কাছে, আপনি পাসওয়ার্ডটা খুলে দিয়েছেন। বেবি কি বলছেন? তুমি একদম চুপ করো। আমার মোবাইলের পাসওয়ার্ড একমাত্র তুমিই জানো। আর তুমি গতকালকে আমার কাছে 20,000 টাকা চেয়েছিলে না? হ্যাঁ চেয়েছিলাম, তার মানে তো এই না আমি তোমার মোবাইলটা সেল করে দেবো। দেখো, এই রিসোর্টের ম্যানেজার আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তুমি চুপ করো, একটা কথা বলবে না। তোমার এই টাকার ক্রাইসিস 12 মাস লেগে থাকে। তুমি
তোমাকে পালতে পালতে আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা বলো তো, তোমার কোন 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 শখ আমি অপূর্ণ রেখেছি? তোমার বাসা ভাড়া, তোমার টিচারের খরচ, তোমার যাবতীয় খরচ আমি দিইনি? এই যে জামা কাপড়গুলো পরে আছো সেটা তো আমার কিনে দাও, জায়গাটা পর্যন্ত কেনার কোনো উত্তর নয়। শয়তান ফকিরের বাচ্চা, লজ্জা লাগে না আমার সাথে তর্ক করতে? তুই আমার মোবাইল সেল করলি কেন? তুই টাকা চাইলে আমি দিতাম না? দেই না তোকে টাকা? তুই তুই এখন রিক্সায় যাবি, আমার গাড়িতে তুই যেতে পারবি না। আমার গাড়িতে আমি যাব, তুই তোর মতো করে আসবি। প্লিজ বেবি। ম্যানেজার সাহেব, দেখলেন তো, মানে আমরা গরিব বইলা মানে আমরা চোর হয়ে যাই। মানে গরিব রে অপবাদ দিতে কোনো ট্যাক্স লাগে না। আমার এই বউটা, আমি আমি জানি আমার বউ বলে বলতেছি না, সে কখনো কোনোদিনও বাড়তি সকালাত করে নাই। এমন দিন গেছে কাঁচামরিচ দিয়া লবণ দিয়া ভাত খাইছে, তারপরে কিন্তু কারোর কাছে কিছু চাই নাই। আর অথচ আমার বউটা আজকে দাঁড়াইছে চোর হিসাবে। শুনেন ম্যানেজার সাহেব, আমার বউ আজকে রিসোর্টে আসছে। আপনি রিসোর্টে আসার অনুমতি দিচ্ছেন, এই জন্য খুশিতে আমার বউ বলছি যে চল রিসোর্টে নিয়ে যাবো, তোর এত তো মেয়ের ছবি তুলি, তোর আমি ছবি তুলে দিব, এই জন্য আসছে। আর এই জন্য আপনার এই যে আপনি সম্মানিত, উনি সম্মানিত যে গেস্ট, কিন্তু নেশা করে, ওনার কাছে তো কোনো বাজবিসান নাই, নেশা পিনিক উঠছে, মোবাইল এসে দিচ্ছে, পাসওয়ার্ড কিন্তু খুলে দিছে। তো আপনি মনে করছেন যে আজকে আমার বউ আসছে আর আমার বউ মোবাইলটা চুরি করে ফেলাইছে। আপনি তো দুয়ে মিলে ফেলাইছেন। আপনি তো আমার কম করে হলো 5 বছর যাব চিনেন, আপনি আমার চিনেন আমি কেমন মানুষ। আমি মানুষের দ্বারা দ্বারা ঘুরে বেড়াই একটা ছবি তোলার জন্য। আমি কি জোর করে ছবি তুলি? আমি রিকোয়েস্ট করি, ছবি তুলে যদি তারা কিছু টাকা দেয়, সেই টাকা দিয়ে আমার সংসার চলে। এই যে এই ক্যামেরাটা আমার বাবার কাছ থেকে আমি পাইছি। বাবার তো একটা স্টুডিও ছিল, 4-5 জন কর্মচারী সেখানে কাজ করতো। আমি বাবার কাছ থেকে ফটোগ্রাফিটা শিখছি। আস্তে আস্তে কেমনি কেমনি জানি ক্যামেরার সাথে আমার একটা প্রেম হয়ে যায়। কত কাজের অফার আসে, চেষ্টাও করছি আমি, কিন্তু করতে পারি নাই। আমার মনে হয় একটা সুন্দর মন দিয়া সুন্দরভাবে যদি একটা ছবি তুলি, ছবি তুলে একটা স্মৃতি তৈরি করি। আসলে আমি ছবি তুলি না, আমি স্মৃতি ধারণ করি। আজকে কি হয়েছে, মোবাইলে নানান নানান অ্যাপস আসছে, মানুষ এখন ক্যামেরার ছবি পছন্দ করে না। কিন্তু একবার ভাবে না, আমরা যারা ক্যামেরার ভালোবাসি, আমরা কি খাবো, আমরা কিভাবে বাঁচব, আমাদের সংসার কিভাবে চলবো, কি হয়। লাখ লাখ টাকা খরচ করে মানুষ মিলাতে আসে, রিসোর্টে আসে, কত টাকা পয়সা খরচ করে একটা ছবি তুলে 100 টাকা দিলে কি হয়? এই পেশাটা তো বাইসে থাকতে পারে। ঠিক আছে সাহেব, আপনারা অনেক বিরক্ত করছি, আমি ভুল করছি। আমার বউর আজকে রিসোর্টে নিয়ে আসছি। না রে জ্যোতি, আমি ভুল করছি, তুই আমার মাফ করে দিস। আমার জন্য তোর আজকে চোর বানাইছি। চল এখানে তোর আমি ছবি তুলবো, আমি নিয়ে যাবো ওই যে আমার গ্রামে পুকুর পাড়ে, তোর আমি ছবি তুলে দিব। ম্যানেজার সাহেব, আপনি মাফ করে দেন, আপনার অনেক বিরক্ত করছি আমি।